কই মাছের রেসিপি আপনারা প্রায়ই করে থাকেন, বাট একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু দারুণ হয় আর বানানোটাও খুবই সিম্পল, আর উপকরণগুলো সবই ঘরোয়া। তাই আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আর আজকে আমাদের রেসিপি টমেটো দিয়ে কই মাছের ভুনা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আর এই রেসিপিটা বানানোর জন্য আমার সর্বপ্রথম নিয়ে নিচ্ছি কই মাছ। আর এবার আমি মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য পরিমাণে আদা রসুন বাটা। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে বাটা। এখন আমি হাত দিয়ে ভালো করে মাছগুলা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হয়ে গেছে আমার মাছগুলা। এখন আমি কড়াইতে সব উপকরণগুলো এখন নিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসলে আমি এখন মাছগুলো দিয়ে দিব। গরম হয়ে আসছে তেলটা। আমি এখানে 4 পিস কই মাছ নিয়েছি। এখন মাছটা ভেজে নিব কড়াইতে। এখন মাছগুলো একটু উল্টিয়ে দিব। এখন আমি মাছটা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো। মাছটা ভাজা হচ্ছে, আমি এখানে রান্নাটা বসায় দিই কই মাছের। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে একটু ভেজে নিব কালার আসা পর্যন্ত। মাছটা আমার ভাজি হয়ে গেছে। আমি এখন আমার ওই পেঁয়াজটা কালার এসে গেছে। সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিলাম, মানে হাফ চামচ, চা চামচের হাফ চামচ করে সব মশলাই দিয়ে দিব। আদা রসুন বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ো হাফ চামচ, মরিচের গুঁড়ো দিয়ে একটু আমি ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা, মশলার কাঁচা গন্ধটা না আসে। এখন আমি যেই প্লেটে আমি মাছগুলা মেখেছিলাম, ম্যারিনেট করেছিলাম, ওটাতে একটু পানি দিয়ে মশলাটা দিয়ে দিলাম। আর একটু সামান্য পানি দিয়ে একটু নেড়েচেড়ে মশলাটার মধ্যে পানিটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নেব ওই পানিটা দিয়ে মশলাটা। তো কষে আসছে আমার পেঁয়াজ মশলা সবই কষে আসছে। তেলটা উঠে গেছে। তেলটা উঠে আসলে
কষানো হয়ে যায়। এখন আমি 2টা টমেটো ফালি করে রেখেছিলাম, এটাও দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ। টমেটো দিয়ে কষিয়ে নিব। এখন আমি কষে আসছে, এখন আমি নাড়াচাড়া করে মাছগুলা দিয়ে দিব। মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করতে, যাতে মাছগুলো ভেঙে না যায়। বেশি নাড়াচাড়া দিলে আবার মাছগুলো ভেঙে যাবে। এতে কড়াইটা ধরে আমি একটু ঘুরিয়ে নাড়াচাড়া করে দিব, যাতে কড়াইতে লেগে না যায়। এই তো দিয়ে এভাবে একটু কষিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করব কিছুক্ষণ। আমার রান্নাটা হচ্ছে, একটু নাড়াচাড়া করে দিলাম, হালকাভাবে নাড়াচাড়া করলাম যাতে মাছগুলো না ভাঙে, সাবধানে করতে হবে। এখন আমি ঢাকনাটা ডেকে আর একটু রান্না করব। রান্নাটা আমার হয়ে আসছে। এখন আমি কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, ধনেপাতা কুচিটাও দিয়ে দিব। এখন দিয়ে আমি ঢাকনাটা ডেকে 2-3 মিনিট রান্না করব, যাতে কাঁচামরিচ আর ধনেপাতার ফ্লেভারটা তরকারিতে ছড়িয়ে যায়। এ তো আমার রান্নাটা হয়ে আসছে। 3 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। রান্না হয়ে গেল কই মাছ, টমেটো দিয়ে কই মাছে ভুনা। এখন আমি নামিয়ে নিলাম। এইভাবে টমেটো দিয়ে কই মাছ ভুনা রান্না করে দেখবেন, খুব স্বাদ হয়। এই তো টমেটো দিয়ে কই মাছ ভুনা আমার কমপ্লিট। এখন খেয়ে নিব, খাওয়া দাওয়ার পালা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।